এভরিওয়ান, গুড আফটারনুন। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাই ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন সময় হইতেছে দুপুর 3টার মতো। তো আজকের ব্লগটা আমি এইখান থেকে শুরু করলাম, তো অবশ্যই ব্লগের সঙ্গে থাকো। শীতের দিন মানেই তো ছোট দিনের বেলা, আর কখন যে কাজ করতে করতে সন্ধ্যা হয়ে যায় কোয়াই যায় না। তো আমি এই শীতের ছোট দিনের বেলায় দুপুরে খাওয়া দাওয়ার পরে সংসারে যে বাকি কাজকর্মগুলি থাকে এগুলি কিভাবে গুছাইয়া করি রাত্র ঘুমাইবার আগ অবধি, এইটি আজকে তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। ছোট দিনের বেলা দেখবা কাজ কইরা সেইটা শেষই করা যায় না, কখন যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় এটা তো বোঝাই যায় না। আর এমন অনেক কাজ থাকে যেগুলি করার সময়ই পাই না। তো ওই কাজগুলি আমি কিভাবে করি আজকে এইটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তখন বাজে 3টা। তো আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়াটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারপরে যে বাসন আসছিল এইগুলিও ধোয়া হয়ে গেছে এইবার ওই যে দুপুরবেলা রান্না করার পরে যে জিনিসপত্রগুলি ধুয়ে সেরে রাখি, এইগুলি কিন্তু জায়গা মতো অর্গানাইজ করে রাখি। কারণ কখনো যদি না করি সন্ধ্যার রুটিনটা কিন্তু ঠিকঠাক মতো ফলো করতে পারতাম না, এই কাজগুলি এক্সট্রা হইয়া জায়গা। আর ছোট দিনের বেলায় আমি কোনো দিনে কিন্তু ঘুমাই না, কারণ ঘুমাইলে না কাজগুলি করতে অনেকটা দেরি হয়ে জায়গা। এই কারণে খাওয়া দাওয়ার পরেই কিন্তু চেষ্টা করি যে টুকিটাকি কাজগুলি থাকে সংসারের এইগুলি কিন্তু কইরা রাখা দিতে। বাসন ধোয়ার পরে দেখবা নিচের জায়গাটা এত পরিমাণ জল পড়ে, আর আমার বেসিনটা তো প্রচণ্ড ছোট, এই কারণে বাসন ধুইতে না অনেকটাই কষ্ট হয়। তো নিচে যে জলটা পড়ে এটা কিন্তু সঙ্গে সঙ্গে মুচ্ছা যদি না দিই তাহলে শুকাইতে চায় না। এই কারণে বাসন দিয়ে কিন্তু নিচের জায়গাটাও ভালো করে মুচ্ছা লাই। এই কারণে প্রতিদিন কিন্তু আমার রান্নাঘরটা 2-3 বার করে মোছা হয়। তো সমস্ত কাজকর্ম সারলাম। এখন এই যে সকালবেলা বাজার করা হয়েছিল, এখানে কয়েকটা জিনিস আনছিল, এইগুলি সকালবেলা আর একদমই রাখার সময় পাইছি না। তো ভাবলাম এখনই গুছাইয়ে রাখা দেই, সন্ধ্যার লেগে আর রাখলাম না। আজকে আমার হাজব্যান্ডের নাইট ডিউটি আছে, এই কারণে সন্ধ্যার রুটিনটা অনেকটাই কিন্তু বিজি হইব। তো দুপুরবেলায় এই কাজগুলি সাইরা রাখা দিতেছি যাতে হাতের কাজটা শেষ হয়ে যায়। আজকে তো বছরের শেষ দিন, কালকে থেকে নতুন বছর শুরু হইব। তো মাসের লাস্টে দেখবে টুকিটাকি একটু না একটু বাজার লাগিয়ে হই। তো এই কয়টি বাজার আনছিল, যেমন একটা ছোট্ট বিস্কুটের প্যাকেট, ডাল, চা পাতা, চিনি। আমি যদি কোনোদিন সকালবেলা এই কাজগুলি করতে না পারি বা হাতে যদি সময় না থাকে, ধরো অনেকদিন লেট হয়ে যায় ঘুম থেকে উঠতে, তাহলে এই কাজগুলি না আমি দুপুরবেলায় কইরা রাইখা দেই, রাত্রের জন্য একদমই রাখি না। কারণ এখন এই কাজগুলি করলে আমারই করতে হইব, রাত্রে করলে আমারই করতে হইব। তাতে ভালো আমি এখনই কইরা রাইখা দিলে দেখবা রাত্রের রুটিনটা যে আছে এইটা কিন্তু অনেকটা রিল্যাক্সে শুরু করা যায়। আর এই দেখো বন্ধুরা, এইটুকুনি কাজ করতে করতেই সন্ধ্যা হয়ে গেছে। প্রথমেই যে কইলাম ছোট দিনের বেলা কখন যে সময় জায়গা কোয়াই যায় না, আর ঘুমামো তার দূরের কথা। তো যাক, এখন বাজতেছে 4টা। তো সন্ধ্যাবাতি তো দিতে হইব একটু পরে। তো ঘরের দরজা জানালা লাগাইতেছি। আর আমাদের এখানে এত পরিমাণ মশা, ওই 3টা-4টার মধ্যে যদি আমি দরজা জানালা না লাগাই তাহলে সন্ধ্যার পরে না ঘরের মধ্যে একদমই বোয়া যায় না, এত পরিমাণ মশা। তো যা ঘরের দরজা জানালা সব কিছু লাগাইয়া ছাদে পড়ছি কাপড় নিতাম। দুপুরে স্নান করার পরে যে কাপড়গুলি দিছিলাম এগুলি তো ভালো করে শুকাইছে না, কারণ আজকে স্নান করতে একটু লেট হয়ে গেছে। অন্যদিন তো সকালবেলায় স্নানটা কইরা লাই, কিন্তু আজকে স্নান করতে করতে ওই 2টার মতো বাইচে গেছে এই কারণে আজকে কাপড়গুলিও শুকাইছে না। তো ছাদের থেকে কাপড়গুলি আইনা এই যে ছাদের যে সিঁড়িটা আছে আমাদের এইখানে মেলা দিতে আসি, সকালবেলা আবার রোদ্রে দিতে লাগবো। তাইলে চলো এইবার গড়ে যাই, গড়ে গিয়ে এসে আরো অনেক কয়টা কাজ আছে। যেমন ওই যে রাত্রেবেলা আমার হাজব্যান্ডের নাইট ডিউটি আছে, তো সকালবেলা ওর ড্রেসটি ধোয়া দিছিলাম। তো শুকানোর পরে না এগুলি আর গুছাইয়ে রাখতে পারছি না, তো ভাবলাম এখনো গুছাই রাখা দেই। আর না হলে সন্ধ্যার সময় কাজের না প্রচণ্ড প্যাঁচ লেগে জায়গা, এই কাজগুলি করার সময়ই পাইতাম না। আর ডিউটির জন্য কিন্তু অনেকটা দেরি হয়ে যায় বোকা। তো এই কারণে এক্ষুনি কিন্তু সমস্ত জিনিসপত্র রেডি কইরা ব্যাগের মধ্যে রাখা দিমু।
আর ডিউটি যাইবার সময় যে ড্রেসগুলি পইরা যাইব এইগুলিও কিন্তু বাস কইরা চোখের সামনে রাইখা দেব, নাইলে দেখবা ওই আমি একটা কাজ করতেছি রান্না করে একটু পরেই ডাকাডাকি শুরু করব যে আমি এইটা পাইতেছি না, ওইটা পাইতেছি না, আমার এইটা দিয়ে যাও, ওইটা দিয়ে যাও। এই কারণে কাজটা কমানোর লাগে চেষ্টা করি সন্ধ্যার সময় কিন্তু সব জিনিসপত্র রেডি কইরা এইভাবে চোখের সামনে রাইখা দিতে, যাতে সন্ধ্যার সময় আমার এত ডাকাডাকি না করতে লাগে। তাহলে চলো বন্ধুরা, আস্তে ধীরে এখন ঘরটা ঝাড়ু দিই, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিতে লাগবো। তারপরে আস্তে ধীরে রান্না করে যাবো, রুটি করবো, খাবারটাও প্যাক করে দিতে লাগবো, কারণ সময়ও হয়ে যাইতেছে গা। তাহলে চলো বন্ধুরা, এই কাজগুলি সারতে সারতে তোমাদের কয়েকটা কমেন্টের রিপ্লাই দেই। চাঁদনি খাতুন দিদিভাইটা আমার কমেন্ট করছিল যে তুমি কোন অ্যাপ দিয়ে সেটা ভিডিও এডিট করো আর তুমি কয়টার সময় ভিডিও আপলোড করো। তো আমি ইনশর্ট অ্যাপ দিয়ে সেটা ভিডিও এডিট করি আর আমি সকাল 10টার সময় ভিডিও আপলোড করি। আর একজন দিদিভাইয়ের নামটা আমি ঠিক বুঝতে পারতেছিলাম না। দিদিভাইটা আমার কমেন্ট করছিল তোমার ব্লগ আমি রোজ দেখি, খুব ভালো লাগে আমার কাছে, আর তোমার থেকে অনেক কিছু শেখার আছে। তো থ্যাংক ইউ সো মাচ, তোমার কাছে আমার ব্লগগুলি এত ভালো লাগে আর তোমরাও যে আমার কাছ থেকে এত কিছু শিখতে পারতেছো, এটা কিন্তু আমার কাছে বিশাল বড় একটা পাওয়া। কারণ আমি না কোনোদিনও ভাবছি না যে আমার কাছ থেকেও কেউ কিছু শিখতে পারবো। আমি সবসময় এইটা বিশ্বাস করতাম যে আমি অন্যের কাছ থেকে সবসময় শেখার অনেক কিছু আছে, কিন্তু কেউ যে আমার থেকে কিছু শিখতে পারবো এটা আমার কোনোদিনই ধারণা আসিল না। তোমাদের কাছ থেকে এত এত ভালোবাসা পাইতেছি, যেটা আমি কোনোদিনও আশাও করছি না যে এত এত বন্ধু আমার ভালোবাসবো, আমার ভিডিওগুলি পছন্দ করব, আমার কাজগুলি ভালোবাসবো বা আমার কাছ থেকে কিছু শিখতে পারবো। এটা কিন্তু বিশাল বড় একটা পাওয়া। আর এই পর্যন্ত যদি কোনো বন্ধু আমার ভিডিওটা দেখা থাকো তো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক একটা কমেন্ট করে কিন্তু জানাইও তোমাদের কাছে কেমন লাগছে। তো যাক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো সন্ধ্যাবাতিটাও দিয়ে সারলাম। তারপর একটা কাপড় সিলি লইয়া বইছিলাম, 2 দিন ধরে সিলি করতেছি কিন্তু শেষই করতে পারতেছিলাম না। আমার মিডলের ঘরের যে দরজাটা আছে এইটা লেগে একটা পর্দা বানাইতেছিলাম, আর আগে যে এখানে পর্দাটা আছিল এইটা আমার বেডরুমের যে জানালাটা আছে ওইটার মধ্যে লাগামো। ওই জানালাটা ফাঁকা ফাঁকা একদমই ভালো লাগতেছিল না, তো ভাবলাম এইটা সরাইয়া এইখানে ওই যে পর্দাটা লাগাই দিমু, আর এইখানে যে পর্দাটা আছিল এটা আমার বেডরুমে লাগামু। সন্ধ্যার এই সময়টা একটু ফ্রি থাকি সন্ধ্যাবাতি দেওয়ার পরে, তো ওই সময় চেষ্টা করি আমার যে ডিআইওয়াই প্রজেক্টগুলি থাকে বা হাতের যে কাজগুলি আমি করতে ভালোবাসি এগুলি করি, কারণ রাত্রেবেলা তার একদমই সময় পাই না। ওই সময় তো ভিডিও এডিটের কাজ থাকে বা সংসারে আরও অনেক রকমের কাজ থাকে, তাই চেষ্টা করি সন্ধ্যার ওই সময়টায় কিন্তু ওই যে এক্সট্রা কাজগুলি আছে এইগুলি করার। আর এখন সময় হইতাছে ওই 6টার মতো, তো সিঁড়ির কাজটা কমপ্লিট কইরা আয়া পড়ছি রান্না করে, রুটি করবো, খাওয়ানটা গরম করবো। তো রুটিটা তো করা হয়ে গেছে গা, আমি গরম জল দিয়েই রুটি করি যাতে রুটিটা নরম হয়। আর রুটি করার সময় সব সময় নিচে একটা কাপড় দিয়ে তারপরে কিন্তু রুটিটা আমি বলি, যাতে ওই যে রুটি করার সময় যে গুঁড়া আটাটি আছে এটি যাতে নিচে না পড়ে, তাহলে দেখবো একটা ঝামেলা হয়ে যায়, পরিষ্কার করতে অনেকটা সময় লাগে। কিন্তু ওই যে কাপড়টা দিয়া ওইটার উপরে যদি আমরা রুটি বেলি তাহলে দেখবা ওই আটার গুঁড়াগুলি সাইডে পড়ে না, তা কাজটাও কিন্তু অনেকটা কইমা জায়গা। আর দেখবো বন্ধুরা, সংসার মানেই তো হাজারটা দায়িত্ব আর যেগুলি আমাদের প্রতিনিয়ত পালন করতে হয়, আমরা না চাইলেও কিন্তু আমাদের এই কাজগুলি করতে হয়। আর একটা সংসার চালাইতে গেলে দেখবা আমাদের কিন্তু প্রচুর বুদ্ধির প্রয়োজন হয়, আমাদের প্রতিটা কাজেই কিন্তু বুদ্ধি দেখাইতে হয়। আর একটু বুদ্ধি আর একটু পরিশ্রম দিয়ে যদি কাজ করি তাহলে দেখবা সব কাজে অনেকটা সহজ হয়ে যায় আর এতটাও ঝামেলা হয় না। তার থেকে বড় কথা কি কৌতো, আমাদের যে কাজগুলি আমরা করি সেই কাজগুলি কিন্তু ভালোবাসার সাথে করা দরকার, কারণ সংসারটা আমার, দায়িত্বটা আমার, সংসারটা আমারই ভালোবাসতে লাগবো, আমার সংসারটার অন্য কেউ ভালোবাসার সাথে কাজগুলি কইরা দিত না। তো আমি যদি আমার নিজের সংসারটার ভালো না বাসতে পারি তাহলে দেখবো সংসার কোনোদিনই কিন্তু উন্নত হয় না। এই কারণে বুদ্ধির সাথে কিন্তু আমাদের ভালোবাসার সাথেও কাজগুলি করা দরকার, তাইলে দেখবো একটা সংসার সুন্দর হয় আর সব কাজগুলিও কিন্তু সময়ের মধ্যে করতে পারি।
একটা সময় আসিল যখন এই কাজগুলি করতেই না আমি অনেকটা ভয় পাইতাম, ঠিকঠাক করতে পারতাম না, আমি বুঝতে পারতাম না কিভাবে কি করলে সব কিছু ঠিকঠাক মতো হইব, সুন্দরভাবে করতে পারুম। কিন্তু সময়ের সাথে সাথে না প্রতিটা মানুষই কিন্তু সব কিছু শিক্ষা যায়, কেউই কিন্তু শিক্ষা আইয়ে না বা হাতে ধইরা সংসারের কাজকর্ম কেউ কারোরে শিখাইতে পারে না। সবাই কিন্তু সময়ের সাথেই সব কিছু শিখে। তো একটু ধৈর্য, একটু বুদ্ধি আর একটু ভালোবাসার সাথে করলে না সব কিছুই দেখবো অনেকটা ইজি হয়ে যায়গা। তো যাক বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেক কয়টা কাজ কিন্তু সারা হয়ে গেছে, রুটিটাও কইরা সারলাম। তারপর আমার হাজব্যান্ড এলাকা খাবারটাও রেডি কইরা লাইছি, ব্যাগ ট্যাগ কইরা ওরে দিয়েই পড়ছি, ওর যাইবার সময় হয়ে গেছে গা। আর এখন সময় হইতেছে ওই 7:45টার মতো, তো বাইরে হয়ে যাইব গা। এর আগে আমি রান্নাঘরটা ভালো করে ক্লিন কইরা লাইতাছি। রুটি করার সময় দেখবা ওই যে আটাগুলি এই সাইডে ফাইডে দা পড়ে। আবার যখন কাজ করতাম যেমন কালকে সকালবেলা, তখন এই রান্নাঘরে এই সাইড পাইট যখন এইরকম হইয়া থাকবো তখন আমারই ভালো লাগতো না কাজটা করতে। তাই চেষ্টা করি সব সময় কিন্তু সঙ্গে সঙ্গে কাজটা কইরা লাইতে। আর সঙ্গে সঙ্গে যদি কাজটা কইরা লাই তাইলে দেখবা কাজটা করারও কিন্তু এনার্জি থাকে, আর একঘেয়েমি লাগে না যে একটু পরে কর্ম করে, সেটা দেখবা কাজটা কিন্তু অবহেলায় পইরা যায়গা। এই কারণে চেষ্টা করি সঙ্গে সঙ্গে প্রতিটা কাজ কইরা লাইবার। আমার রান্নাঘরের সমস্ত কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে গা। তারপরে এই যে আমার হাজব্যান্ডও গেল গা। আর আজকে আমি ওরে বুঝছিলাম একটু ভিডিও করবো, এই কারণে ও না দৌড় দই বার হয়ে গেছে গা, কারণ ও কইতেছে না আমি ভিডিওর মধ্যে আইতাম না, তুমি ভিডিও করো। ও কেড়ে জানি একদমই ক্যামেরার সামনে আইতে চায় না, এই কারণে আমিও জোর করি না, ওর যখন ভালো লাগবে তখনই আইব, আমি বেশি একটা জোর করি না। আর এখন সময় হইতাছে ওই 9:30টার মতো, তো আমারও কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে গা। ও যেহেতু নাই এত লেট কইরা লাভ নাই। আর দেখবা বেশি একটা রাত্রবেলা ঠান্ডাটা যেমন বেশিই লাগে। আর ও যেহেতু বাড়িতে নাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট কইরা লাইছি, ও থাকলে ওই 10টা 10:30 বাজা যায়গা। আর ভিডিও এডিটের কাজও আছে, এটাও করতে লাগবে, এই কারণে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট কইরা নাইটিটাও চেঞ্জ করে নিলাম, ফ্রেশ হয়ে গেলাম গা। এইবার এই যে একটু ক্রিমটা দিমু, একটু লিপ বাম দিমু, তারপরে সামনের ঘরে যে বিছনাটা আছে এইটার মধ্যে দেখো যে ব্ল্যাঙ্কেটটা আছে এটা এইভাবে গুছালো। তো ভাবলাম এইটা গুছিয়ে রাইখা তারপরে বিছনার যাই, তাহলে সকালে অনেকটা কাজই কইমা যাইব গা। আর আমি সব সময় চেষ্টা করি আগের দিন রাত্রে আমার দ্বারা যতটুকুনি হয় বা যতটুকুনি সম্ভব অতটুকুনি কাজ কিন্তু গুছাইয়া তারপরে ঘুমানোর লাইগা, যাতে সকালবেলা এতটা টেনশন না নিতে লাগে। আর দেখবা সারা দিনের মধ্যে সকালবেলায় কিন্তু সবচেয়ে বেশি কাজ থাকে, আর সকালটা কিন্তু অনেকটা বিজির মধ্যে দিয়ে সেরা যায়। তো এই কারণে আগের দিন রাত্রেই যদি আমরা বেশ খানিকটা কাজ কইরা রাখিয়া দিই, তাহলে সকালটা কিন্তু অনেকটাই আরামে শুরু করতে পারি। সমস্ত কাজকর্ম কমপ্লিট কইরা খাওয়া দাওয়া কইরা বিছনাতে আইয়া পড়ছি, এখন একটু ভিডিও এডিটের কাজ করবো, তারপরে ঘুমাই থাকবো। তাহলে আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করতেছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক আর একটা কমেন্ট কইরা জানাইও।